জি, আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে হচ্ছে আপনাদের 15 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা জানবো সেলস ফানেল ল্যান্ডিং পেজ ক্রিয়েশন ইউজিং কাটফ্লোস প্লাগইন অ্যান্ড এলিমেন্টর। এটা হচ্ছে পার্ট 2। ল্যান্ডিং পেজ লিংক তো আমরা একটা এখানে রেখেছি, এটা মানে অন্য একটা লিংক। যাই হোক, আমরা চুমুক দিয়ে তো কাজ করতেছি, সো চুমুকটাই থাকুক। তো আমি এই সাইটটাকে কন্ট্রোল সি কপি করে ট্যাবে ওপেন করে নিই। আচ্ছা, তো আমরা সাইটটাকে ওপেন করে নিয়েছি। এখন ঠিক এই সাইটটার মতো করে ডিজাইন করব। গত ক্লাসে আমরা ডিজাইন করেছিলাম, বাট ডিজাইনটা গেল কই? আমি কি আর পাবলিশ করি নাই? হয়েছে কাজ। আমি জাস্ট কাজ করছি বাট পাবলিশ করি নাই, যে কারণে আসলে আমাদের গত ক্লাসের ডিজাইনটা চলে গেছে। যাই হোক, আমি একটু দ্রুত করে ফেলি। আমি এডিট উইথ এলিমেন্টারে যাচ্ছি। ওকে, আমি আর অত বেশি ডিটেইলসে যাব না। প্রথমেই আমাদের উপরে সেকশনটা দরকার না, এটাকে ডিলিট করে দিচ্ছি। চলে গেল। প্লাসে ক্লিক করছি, আবার প্লাসে ক্লিক করছি, ফ্ল্যাক্স বক্সে ক্লিক করছি, দেন হচ্ছে গিয়ে এখান থেকে একটা সেকশন নিয়ে নিলাম, দেন কন্টেইনারটাকে নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে গিয়ে এই কন্টেইনারের মধ্যে আমি আহ, দুইটা কলাম নিয়ে নিব। আচ্ছা, কলামটাকে আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করে নিলে দুইটা কলাম পেয়ে গেলাম। এরপর হচ্ছে গিয়ে এখান থেকে ইমেজটাকে আমি একটু ডাউনলোড করে নেই, সেভ ইমেজ। একটু ফাস্ট যাচ্ছি যেহেতু গত ক্লাসে আমি এটুকু দেখাইছিলাম আপনাদেরকে, আজকে আবার রিপিট করতে হচ্ছে। এখানে একটা ইমেজ নিয়ে আসি, ইমেজটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রেখে দিলাম, দেন হচ্ছে গিয়ে আপলোডসে, আচ্ছা অলরেডি আপলোড করা আছে, সিম্পলি ইমেজটাকে আমি এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে প্লাসে ক্লিক করছি, এখানে হেডিং নিয়ে আসতেছি, হেডিং এর মধ্যে এই লেখাটাকে কপি করে দিচ্ছি, কন্ট্রোল সি, দেন এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। সিম্পলি এটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, এই লেখাটাকে এখান থেকে কপি করে নিচ্ছি, কপি, দেন এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে প্লাসে ক্লিক করছি, এখান থেকে টেক্সট এডিটরটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে রেখে দিলাম। এরপর এই লেখাটুকু এখান থেকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, এখান থেকে পেস্ট করে দিলাম। এরপর একটা বাটন নিয়ে আসতে হবে, প্লাসে ক্লিক করছি, বাটন বাটন বাটন, এই হচ্ছে বাটন, ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে রেখে দিলাম। দেন এখানে কি আছে? অর্ডার করতে চাই, লেখাটা হচ্ছে অর্ডার করতে চাই। সো আমি এখান থেকে বাংলা কিবোর্ডটাকে বাংলা করে নেই, অর্ডার করতে চাই, অর্ডার করতে চাই, ফাইন। আমি স্টাইলিং এর কাজগুলো একটু পরে করি, তার আগে আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নেই। ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে পুরা সেকশনের মধ্যে, সো সেকশনটাকে ধরে নিলাম। দেন এখান থেকে আমি কালার জিলাটা ইউজ করছি, কালার জিলার থেকে একেবারে কর্নার থেকে একটা কালার কপি করে নিলাম। এই কালারটাকে এখানে বসাই দিব, কোথায়? স্টাইলে যাচ্ছি, সেকশনের স্টাইলে, দেন এখান থেকে কালার, কালার আমি অবশ্যই এটা নিব হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। সো এখানে এনে কালারটা বসাই দিলাম। দেন আমি একটা লাইট লাইট কালার যেটা আছে, এটা একেবারে লাইট যেটা আছে ওইটা আমি কপি করে নিব, কালার জিলা। দেন এইখান থেকে কপি করে নিচ্ছি। জাস্ট ক্লিক করলে আমার কালার কোডটা কপি হয়ে যাচ্ছে। দেন নিচে যেটা আছে এটা আমি জাস্ট স্পান্ট করে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। আমি একটু অ্যাঙ্গেল করে নেই, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এদিক থেকে না এদিক থেকে করে দেই। অলমোস্ট হয়ে গেছে। যাই হোক, আমি আর অত বেশি নিতে যাচ্ছি না। যাই হোক, থাক, এভাবেই থাক। এটা আসলে আমি অত বেশি সময় এটার মধ্যে নিব না। ওকে, তো আমি নিচের দিকে, আচ্ছা তার আগে এটাকে একটা প্যাডিং দিয়ে নিই। প্যাডিংটা কতটুকু থাকবে দেখে নেই। উপর থেকে এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত প্রায় 120 পিক্সেলের মতো হবে। দেন নিচে এইখান থেকে এই পর্যন্ত, সো এখানে অলমোস্ট 200 পিক্সেল হবে। ঠিক আছে, গত ক্লাসে আমি একটু কমাই দিছিলাম, বাট আজকে একটু বেশি দিব যাতে ডিজাইনটা সুন্দর হয়। সো সেকশনটাকে ধরলাম, দেন অ্যাডভান্সডে যাচ্ছি, প্যাডিং এ যাব, প্যাডিংটাকে ভেঙে নিলাম, উপরে 120 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিলাম। এটা আসবে না, বাংলা কিবোর্ডটাকে ইংলিশ করতে হবে। 120 পিক্সেল, দেন হচ্ছে গিয়ে বটমে দিলাম 200 পিক্সেল, ফাইন।
ওকে, তো দেন আমরা শেপ ডিভাইডার দিব। শেপ ডিভাইডার কোথায় পাবো? এই যে স্টাইলে যাব, নিচের দিকে যাব, এখানে শেপ ডিভাইডার আছে। দেন এটাকে আমরা বটমে দিব, বটমটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা ওয়েবসটা সিলেক্ট করে দিই, ব্যাস হয়ে গেল অলমোস্ট। হাইটটাকে একটু বাড়াই নেই, উইথ এভাবে আসতেছে। অ্যাকচুয়ালি ফ্লিপ করি দেখি তো, ফ্লিপ করলে ওই দিক থেকে আসতেছে। উম, আচ্ছা, এইভাবে থাকুক, ঠিক আছে। চুমুকি প্রশান্তি, এটাকে আমরা কালার চেঞ্জ করব। কালার এখানে হচ্ছে ইয়েলো কালার, আমি কালার কোডটা কপি করে নিই, কালার জেলাতে যাচ্ছি। দেন হচ্ছে আমি ডিজাইনটা খুব ফাস্ট ফাস্ট করব, হ্যাঁ। এইখান থেকে কালার স্টাইলে যাব, স্টাইলে গেলে দেন হচ্ছে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এটাকে বড় করব লেখাটা, টাইপোগ্রাফিতে যাব, দেন হচ্ছে সাইজ। আমি অলমোস্ট আপনাদেরকে প্রথম ক্লাসেই কিন্তু এলিমেন্টারের প্রথম ক্লাসেই কিন্তু দেখাই দিছি যে কোন জায়গায় কোন জিনিসগুলো আছে। আমি বেসিকটা, হ্যাঁ, এলিমেন্টারের বেসিক অলরেডি দেখায় আসছি, সো আশা করি এটার জন্য অত বেশি আপনাদের প্রবলেম হবে না। দেন বাকি সব ফন্ট হচ্ছে হোয়াইট কালার, আমি জাস্ট এটা এতটুকু রাখছি। দেন স্টাইলে যাচ্ছি, ফন্ট কালার করে দিচ্ছি হোয়াইট কালার, এখানেও ফন্ট কালার করে দিচ্ছি হোয়াইট কালার। দেন হচ্ছে গিয়েছে একটু দেখে নেই, এটার সাইজটা একটু বড় হবে, এটার ফন্ট সাইজ বড় হবে, সো আমি ফন্ট সাইজটাকে ইচ্ছা মতো বাড়ায় নিচ্ছি। বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই, 30 পিক্সেল বা 30 পিক্সেলের মতো রাখি। দেন হচ্ছে লাইন হাইটটাকে বাড়াই দেই, ব্যাস লাইন হাইটটা এতটুকু রাখলাম। ওকে, থাকুক। দেন আর কি করা যায়? আমাদের বাটনটা নিয়ে কাজ করতে হবে একটু। ওকে, লেখার স্টাইলটাকে বড় করে দেই, টাইপোগ্রাফি, এখান থেকে সাইজটা বড় করে দিলাম, এতটুকু রাখি। ফন্ট ওয়েটটাকে 600 করে দিচ্ছি, একটু মোটা করে দিলাম। বেশি বড় হয়ে গেছে, থাকুক, বড়ই ভালো। দেন হচ্ছে গিয়ে আমাদেরকে একটা আইকন ইউজ করতে হবে। আইকনটা পাবো এইখানে, আইকন লাইব্রেরি। এখান থেকে আমরা আইকন কার্টের আইকনটা ইউজ করব, CART কার্ট, এটা ইউজ করছি। ইনসার্ট, দেন স্পেসিংটাকে বাড়াই দেই, ফাইন হলো এতটুকু। এরপর আমরা এটার মতো করে ডিজাইন করি। এটার মতো করে যদি ডিজাইন করতে হয় স্টাইলে যেতে হবে, স্টাইলে গেলাম। দেন হচ্ছে গিয়ে আমরা বর্ডার দিব, বর্ডার সলিড রাখবো। বর্ডারটাকে আমরা পিক্সেলে 1 পিক্সেল করে দিব উইথ। দেন হচ্ছে গিয়ে বর্ডার রেডিয়াস, রেডিয়াসটাকে বাড়াই দেই, 15 পিক্সেল বেশি হয়ে গেল, আমরা 10 পিক্সেল রাখছি। ওকে, এতটুকু রাখছি। প্যাডিংটাকে বাড়াই দিচ্ছি, প্যাডিং লেফট রাইট একটু বাড়াই দিব। তাহলে প্রথমে আমরা লেফটে, টপে টপে এত না, টপে করে দিচ্ছি হচ্ছে 15 পিক্সেল, সরি 15 পিক্সেল, অথবা 20 পিক্সেল করে দেই। বেশ বড় হয়ে গেছে, 20 পিক্সেল, সরি 12 পিক্সেল, 20 পিক্সেল। বটমেও 20 পিক্সেল, বেশি বড় হয়ে গেছে, 15 পিক্সেল রাখছি। 15, দেন হচ্ছে 15, আর এই দিক থেকে করে দিচ্ছি 24 পিক্সেল, বেশি আরেকটু বাড়াতে 30 পিক্সেল করে দিচ্ছি, এবং এই দিক থেকে 30 পিক্সেল করে দিচ্ছি। ফাইন, আচ্ছা যাই হোক, থাকুক। এরপর আর কিছু করতে হবে কি দেখি। ফাইন, আমরা এটা ডিজাইনটা দাঁড় করে ফেললাম। এরপর নিচে চলে যাই, নিচের সেকশনটা করে ফেলি। নিচে হচ্ছে কি কি উপাদান, কি কি উপাদানে তৈরি। সো আমরা যেটা করব, প্লাসে ক্লিক করব, আবার প্লাসে ক্লিক করব, ফ্লেক্স বক্সে যাব, এখান থেকে এটা নিয়ে নিলাম, প্লাসে ক্লিক করব, উশি কন্টেনার নিয়ে নিব।
দেন কন্টেনারের ভিতরে আমরা একটা হেডিং নিয়ে নিব। ফাইন, হেডিং নিয়ে নিলাম। হেডিংটাকে আমরা এখান থেকে কপি করে নেই, কি কি উপাদান তৈরি, কন্ট্রোল ভি। দেন স্টাইলে যাচ্ছি, এটাকে মিডল সেন্টার করে দিলাম। দেন হচ্ছে গিয়ে টেক্সট কালার ব্ল্যাক করে দিব, একদম সুপার ব্ল্যাক। এরপর হচ্ছে গিয়ে টাইপোগ্রাফিতে যাচ্ছি, ফন্ট সাইজটা বাড়াই নেই, এত বেশি না, 40 পিক্সেল করে দেই। এটার মতো হবে কিনা জানি না, দেখে নিচ্ছি। ওকে, থাকুক, সমস্যা নাই। হ্যাঁ, এরপর আমরা এই জিনিসগুলা সেট আপ করি কিভাবে, এটা দেখি। এগুলো হচ্ছে এক একটা ছবি নিচে। ওকে, তাহলে আমাদেরকে এখানে এটার নিচে একটা কন্টেনার নিতে হবে। প্লাসে ক্লিক করলাম, ড্রাগ এন্ড ড্রপ করে এটা নিচে একটা কন্টেনার নিয়ে আসলাম। সেম ওয়েতে প্লাসে ক্লিক করে আবার এটার ভিতরে একটা কন্টেনার নিয়ে আসতে হবে। দেন এখন যদি আমি এটাকে ডুপ্লিকেট করি না, দেখবেন নিচে নিচে আসতেছে। এইভাবে তো আমরা চাচ্ছি না, ডিলিট করে দিচ্ছি এটা। আমাদেরকে এই পিছনে যেটা, সামনে যে কন্টেনারটা, লাস্টে যে কন্টেনারটা নিছি, এটার পিছনে যে কন্টেনারটা আছে এইটাকে ধরবো। ধরে দেন ডিরেকশন দিয়ে দিব রাইটের দিকে। হ্যাঁ, ডিরেকশন দিয়ে দিলাম। এখন ফ্রন্ট এন্ডের যেটা আছে এটাকে আমি ডুপ্লিকেট করছি, দেখুন পাশাপাশি আসতেছে। একটা, দুইটা, ডুপ্লিকেট, চারটা করে নিলাম। দেখি এখানে কয়টা আছে। ও, পাঁচটা আছে। সো পাঁচটা করে নিচ্ছি, ডুপ্লিকেট, পাঁচটা। এক্সপ্যান্ড করছি, এখন বোঝা যাবে না। আচ্ছা, আমি ইমেজগুলো একটু ডাউনলোড করে নিই। সেভ ইমেজেস, সেভ ইট, সেভ ইমেজেস, সেভ ইট, সেভ ইমেজেস, সেভ ইট। সবগুলো ইমেজ সেভ করে নিলাম। এখন প্লাসে ক্লিক করি, এখানে একটা ইমেজ নিয়ে আসি ড্রাগ এন্ড ড্রপ করে। দেন এটার নিচে আবার প্লাসে ক্লিক করি, একটা হেডিং নিয়ে আসি। ফাইন, হেডিং একটা কপি করি, আখের পাউডার, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। ছবির উপর ক্লিক করছি, ছবিগুলো আমি আপলোড করে দিব, সিলেক্ট ফাইলস। এই হচ্ছে সবগুলো ছবি আমি একদম একটানে সিলেক্ট করে নিলাম। কন্ট্রোল, আচ্ছা আর কিছু করার নাই, ওপেনে ক্লিক করছি, সবগুলো ছবি চলে আসুক। আচ্ছা, ছবিগুলো আপলোড হতে হতে একটা প্রশ্ন করি আপনাদেরকে, আমার ক্লাস কি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়? জি না ভাই, না না, আলহামদুলিল্লাহ। জি না, না ভাইয়া, ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু ফাস্ট যাচ্ছি আছে আজকে, এই জন্য যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন। ওকে, ঠিক আছে। তো আমি আহ আখের পাউডার কোনটা, এটা তো না? সিলেক্ট করলাম, ফাইন, চলে আসছে। এখন এটার কালারটাকে চেঞ্জ করে দিই, কারণ আমরা একটা কাজ করব, বাকিগুলো সব ডুপ্লিকেট করব। উম, এটার কালার হচ্ছে ব্ল্যাক কালার, ফন্ট সাইজটা একটু বিগার। সো স্টাইলে যাই, এটাকে সেন্টার সেন্টার অ্যালাইন করে দেই। দেন এখন স্টাইলে থাকবো, আমরা কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালার করে দিচ্ছি। জাস্ট একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচের দিকে রেখে দিলাম, ব্ল্যাক কালার হয়ে গেছে। টাইপোগ্রাফিতে যাচ্ছি, দেন সাইজটাকে, আচ্ছা এতটুকু রাখছি আপাতত। ঠিক আছে, দেখতে হবে অ্যাকচুয়ালি এটার এখান থেকে এখান পর্যন্ত বেশি আপনার কি বলে এটাতে দেখি। এখান থেকে এই পর্যন্ত আমাদেরকে আহ লেআউটটা একটু বাড়ায় নিতে হবে। ঠিক আছে, এটা একটু পরে বাড়াচ্ছি। এক জায়গায় থেকে বাড়াই দিব, সবগুলো অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এটা করে ফেললাম। সিম্পলি এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি, ডুপ্লিকেট, ডুপ্লিকেট। একটু নয়েজ হচ্ছে মেবি, আমি একটু সময় নিচ্ছি। ওকে, আমি এখানে কয়টা, চারটা ডুপ্লিকেট করেছি না?
এখন আরেকটা ডুপ্লিকেট করে দেই। ডুপ্লিকেট। ফাইন। তাহলে আমাদের ডিজাইন রেডি। এখন শুধুমাত্র ইমেজ চেঞ্জ করব আর লেখা চেঞ্জ করব। কিভাবে করব সেটা এই যে এখানে ক্লিক করলাম, ইমেজে যাচ্ছি। এরপরে ইমেজটা কি আছে? এরপর এটা হচ্ছে গিয়ে ইসবগুল ও এন্ড ইসবগুলের বুশি। আচ্ছা, এই যে ইসবগুল এন্ড ইসবগুলের বুশি। এখানে জাস্ট আমি এটাকে কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি। এখানে এসে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। এরপর হচ্ছে গিয়ে আপনার টোকমা, কন্ট্রোল সি, ইমেজটা চেঞ্জ করে দিচ্ছি, টোকমা, সিলেক্ট, দেন এইখানে পেস্ট করে দিলাম। ফাইন। এরপরে হচ্ছে গিয়ে শাহিদানা। সো শাহিদানাটা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি। যেহেতু সাইড দেখে দেখে কাজ করছি, সো আমি সবকিছু কপি কপি পেস্ট করছি, একদম সেম টু সেম করার চেষ্টা করছি। শাহিদানা, এটা কি? এটা সিলেক্ট। এরপর এটা হচ্ছে চিয়া সিড, সুপার ফুড, চিয়া সিড, সিলেক্ট, কন্ট্রোল ভি। ওকে, এখন আমি পুরো সেকশনটাকে ধরবো, ধরে দেখে নিই এখানে কি পরিমাণ। আহ এইখান থেকে এই পর্যন্ত অলমোস্ট 120 পিক্সেল, এবং এইখান থেকে এই পর্যন্ত অলমোস্ট 100 বা 120 পিক্সেলের মতো একটা মার্জিন আছে। সো আমি এখানে ধরে নিলাম অ্যাডভান্সড, দেন মার্জিন দিচ্ছি। মার্জিনটাকে ভেঙে নিলাম, টপে 120 পিক্সেল একটা মার্জিন দিলাম, বটমে সেম মার্জিনই দিলাম 120 পিক্সেল। ফাইন, হয়ে গেল। তাহলে আমরা এই সেকশনটা ডিজাইন করে ফেললাম। এখন আমি একটু পাবলিশ করে নিই, আবার যদি পাবলিশ না করি নতুন করে আবার করা লাগবে। এখন আমাদের এই সেকশনগুলো এইখান থেকে এইটুকু, মানে গ্যাপটা অনেক কম। কতটুকু আছে একটু দেখি, লেআউটে যাই। 1140 পিক্সেল আছে। ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত 1140 পিক্সেল। আমরা এক কাজ করি, 1200 পিক্সেল করে দিই। এইখান থেকে গেলে শুধু একটা সেকশন চেঞ্জ হবে, বাট আমরা এটাকে কি করব, এখন গ্লোবালি করে দিব। এর জন্য দেখি এটা কি, সাইট সেটিংস, সাইট সেটিংসে চলে যাব। এরপর গ্লোবাল, 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 ফন্টস, 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 সাইট আইডেন্টিটি, এডিশনাল সেটিংস, লেআউট, লেআউটে যাব। এই যে দেখেন 1140 পিক্সেল আছে, আমরা এটাকে 1200 পিক্সেল করে দিচ্ছি। বেশি হয়ে গেছে। 1200 পিক্সেল করে দিলাম, দেখেন এখন সব জায়গায় 1200 পিক্সেল হয়ে গেল। সেভ চেঞ্জেস করতে হবে। সেভ চেঞ্জেস করে আমরা বের হয়ে যাই। আচ্ছা, আমরা এখানে যেহেতু গ্লোবালি কাজ করতেছি, একটা কাজ করি, গ্লোবাল কালার গুলো সেট করে ফেলি। এখানে এই কালার গুলো আছে, তো আমাদের যে যে কালার গুলো মোস্ট প্রবাবলি লাগবে সেই কালার গুলো সেট করে ফেলি। যেমন আমাদের এই কালারটা লাগবে, এই কালারটা আছে, থাকুক। আর কি কালার লাগবে? ব্ল্যাক কালারটা লাগবে। হ্যাঁ, একদম পুরা ব্ল্যাক কালার যেটা, এটা আমরা সেকেন্ডারি কালারটাকে একদম পুরা ব্ল্যাক করে দিচ্ছি। ফাইন, হয়ে গেল। আর কি কালার লাগবে আমাদের? হোয়াইট কালার লাগবে মেবি, যে এখানে হোয়াইট কালার আছে, সো হোয়াইট কালারটা আমরা রাখবো। হোয়াইট কালার, টেক্সট কালার, হোয়াইট কালার। আচ্ছা, আমি এক কাজ করি, এটা এখানে এক্সট্রা কালার নিয়ে নিই, যেটা হচ্ছে হোয়াইট কালার হবে একদম। জাস্ট আমি সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। এখানে লিখে দিচ্ছি হোয়াইট। ফাইন। আর কি কালার লাগবে? এই যে হোয়াইট কালার চলে আসছে। উম এই কালারটা লাগবে। এটা কি কালার? আমি কালার কোডটা কপি করে নিই। কালার জেলা পি, দেন এটা কোথায় রাখবো? এটা আমি আরেকটা আলাদা এক্সট্রা কালার নিয়ে নিই, কন্ট্রোল ভি। ব্যাস। আর কোনো কালার? এটা তো নিয়েছি, অলরেডি আছে। এটাও আছে, এটা কি আছে? হ্যাঁ, আছে। আর এই কালারটা নিয়ে নিই, কালার জেলা, কপি, দেন হচ্ছে অ্যাড কালার, কন্ট্রোল ভি। ওকে, সেভ চেঞ্জেস। ফাইন, আমরা কালারগুলো নিয়ে নিলাম। ইউর চেঞ্জেস হ্যাভ বিন আপডেটেড। এখান থেকে বেরিয়ে যাচ্ছি ক্রস মার্কে ক্লিক করে। আচ্ছা, এখন শুধুমাত্র আমরা ইজিলি কালারগুলোকে পিক করতে পারবো এখানে।
এরপরের সেকশনটা দেখি কি আছে। এরপরের সেকশন আছে হচ্ছে স্বাস্থ্য উপকারিতা সমূহ। প্লাসে ক্লিক করছি, আবার প্লাসে ক্লিক করছি, ফ্লেক্স বক্সে ক্লিক করছি, এখান থেকে সেকশন নিয়ে নিলাম। অবশ্যই আমরা একটা কন্টেইনার নিয়ে নিব। কন্টেইনার নিলাম, দেন হচ্ছে গিয়ে এখানে স্বাস্থ্য উপকারিতা এটা আমরা কপি করে নিচ্ছি। দেন আমি আপাতত এটা কপি করছি, হ্যাঁ, কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট। এটার কালার কি আছে? এটার কালার হচ্ছে গিয়ে ব্লু কালার। ওকে, তো ব্লু কালার তো আমরা অলরেডি সেট করে ফেলেছি। স্টাইলে যাই, দেন এই কাস্টম কালারটা সিলেক্ট করব। এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম, বাস চলে আসছে। এখন এইটাকে ধরছি, অর্থাৎ এইটার যে কন্টেইনার আছে কন্টেইনারটাকে ধরছি, ধরে এই যে এখানে দেখেন একটা কি আছে, একটা বর্ডার আছে, বর্ডারটা দিয়ে দেই এটার মতো ডিজাইন করে, এটার মতো করে। তাহলে আমি এটাকে ধরলাম, স্টাইলে যাচ্ছি, বর্ডারে যাচ্ছি, দেন এখান থেকে সলিড ডাবল ডটেড ডটেডটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে 1 2 3 পিক্সেল সিলেক্ট করে দিলাম। এরপর কালারটা আমি এই ব্লু কালারটা সিলেক্ট করে দিলাম। দেন বর্ডার রেডিয়াস, এখানে কোন কোন জায়গায় আছে, এই কোণায় আছে, এই কোণায় আছে বর্ডার রেডিয়াস। সো এখন বর্ডার রেডিয়াস এটাকে আমি ভেঙে নিলাম। তাহলে টপে বর্ডার দেই, আপাতত এইটুকু রাখি 70, এবং এখানে নাই, রাইটে নাই, বটম, বটমে দিয়ে দেই 70 পিক্সেল। ফাইন। এখন এটার টপে এবং বটমে একটা প্যাডিং আছে। সো অ্যাডভান্সডে আসি, প্যাডিং এ যাই, টপে 30 পিক্সেলের একটা প্যাডিং রাখি, বটমে 30 পিক্সেলের একটা প্যাডিং রাখি। বেশি হয়ে গেল, দেখি 20 20 পিক্সেল মেবি, আর একটু বেশি কম হইতে পারে, 20 পিক্সেল। ওকে, এই পরিমাণ থাকুক, দেখি আমাদের ডিজাইন প্রপারলি হয়েছে কিনা। না আমাদেরকে বর্ডার রেডিয়াসটা একটু বাড়াতে হবে, স্টাইলে যেতে হবে, বর্ডারে যেতে হবে, দেন হচ্ছে এখানে 70 পিক্সেল লিখেছি, তো এটাকে এখন আমরা 90 পিক্সেল করে দিচ্ছি এখানে, এবং এইখানে 90 পিক্সেল করে দিচ্ছি। ফাইন, তাহলে আমরা অলমোস্ট ওইটার মতো ডিজাইন করে ফেলেছি। হুম, এখন এই পার্টটা আমরা করব। এখানে দুইটা সেকশন, একটা সেকশনে দুইটা কলাম আছে, একটা ইমেজ আর এই পাশে কতগুলো লেখা, এগুলো আমরা করে ফেলি। এবং এই সেকশনের পিছনে একটা কি বলে এটা, এটা হচ্ছে বর্ডার, সরি বর্ডার না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, একদম হালকা করে একটা ব্যাকগ্রাউন্ড। ফাইন, আমি প্লাসে ক্লিক করছি এখানে, আবার প্লাসে ক্লিক করছি, ফ্লেক্স বক্সে ক্লিক করছি, দেন এখান থেকে সেকশন এটা নিয়ে নিচ্ছি। এরপর প্লাসে ক্লিক করছি, কন্টেইনার নিয়ে নিচ্ছি, এখানে সেকশনটাকে ধরছি, সেকশনটাকে ধরে স্টাইলে যাই, স্টাইলে গিয়ে আমি এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার কি কালার এটা? আচ্ছা, একেবারে লাইট একটা কালার, এদিক থেকে দিব। আচ্ছা, আপাতত এই কালারটা ইউজ করছি। দেন এটাকে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট, এখানে একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ, দেন এই ইমেজটাকে ডাউনলোড করে নিই, সেভ ইমেজেস, সেভ ইট, আপলোড ফাইল, সিলেক্ট ফাইলস নিয়ে নিলাম, সিলেক্ট, চলে আসলো ইমেজটা। প্লাসে ক্লিক করছি, প্লাসে ক্লিক করছি, এখান থেকে হেডিং নিচ্ছি, এরপর আবার প্লাসে ক্লিক করছি, এখান থেকে টেক্সট এডিটর নিচ্ছি। ওকে, ফাইন। এখন এই লেখাটুকু কপি করে নেই, কন্ট্রোল সি, এখানে পেস্ট করে দিলাম,
এরপর হচ্ছে গিয়ে এই লেখাটুকু কপি করে নেই, কন্ট্রোল সি, এখানে পেস্ট করে দিলাম। ফাইন। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা একটা কাজ করি, এখান থেকে কালার জিলা দিয়ে কপি করে নেই, কালার জিলা। দেন এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করলাম, স্টাইল, কন্ট্রোল ভি। ফাইন। এখন আশা করি সেম টু সেম কালার হয়ে গেছে। ওকে, এখানে এটার কালার হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার, সো ব্ল্যাক কালার সিলেক্ট করে দিচ্ছি। এরপর এটাকে শরীরকে, আচ্ছা এই লেখাটা কপি করে নেই, এটাকে ডুপ্লিকেট করি, ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা নিচে নিয়ে আসি। দেন এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। এটা কালার চেঞ্জ করে দিচ্ছি, স্টাইল, ব্লু কালার দিয়ে দিলাম। এরপর এই লেখাটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, এটাকে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে নিচে এনে রেখে দিলাম, এটাকে লেখা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখন এই মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে, তাই না? এই গ্যাপটা আমরা দিব, একটু পরে দিচ্ছি। তার আগে এটার ফন্ট সাইজটাকে একটু বাড়াই নি, স্টাইল, টাইপোগ্রাফি, এটার ফন্ট সাইজ 24 পিক্সেল করে দেই, একটু বাড়াই, বেশি হয়ে যাচ্ছে, 24 পিক্সেল ইজ এনাফ। এখানেও স্টাইল, টাইপোগ্রাফি, দেন হচ্ছে 24 পিক্সেল করে দিই। এখান থেকে এটার গ্যাপটা একটু বেশি হয়ে গেছে। দেখি, না, এটা আসলে আর একটু বেশি হবে। স্টাইল, টাইপোগ্রাফি 26 পিক্সেল করে দেই, টাইপোগ্রাফি 26 পিক্সেল। এটাকে মাইনাস মার্জিন করে একটু উপরে উঠাই দেই, অ্যাডভান্সড মার্জিন, মাইনাস মার্জিন যদি করি তাহলে একটু উপরে উঠবে। ব্যাস, এই পর্যায়ে রাখি, কপি, পেস্ট, স্টাইল, উপরে চলে গেছে অটোমেটিক। ফাইন। এই লেখাটা এখানে কিন্তু একটু ডার্ক, আর এখানে একটু লাইট কালার, সো আমি এটাকে ডার্ক করে দিচ্ছি, স্টাইলে যাই, পুরো ব্ল্যাক করে দিচ্ছি, কপি, পেস্ট, স্টাইল, এটার মতো হয়ে গেল। ফাইন। এখন এটাকে ডুপ্লিকেট করছি, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে এনে রেখে দেই, এটাকে ডুপ্লিকেট করছি, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে এনে রেখে দেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কপি, ডুপ্লিকেট, ডুপ্লিকেট। ওকে, জাস্ট এটা আসলে ড্র্যাগ এন্ড ড্রপের খেলা, ঠিক আছে? এটাকে এটার মধ্যে রাখবো। ফাইন। এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, এখানে তো দুইটা কলাম, এই কলামটার মধ্যে আমরা অ্যাডভান্সডে যাচ্ছি, দেন হচ্ছে কি প্যাডিংটাকে টপ, লেফট, রাইট, রাইটের দিকে আমরা কিছু প্যাডিং দিয়ে দিই। ওকে, এই পরিমাণ প্যাডিং দিয়ে দিলাম, দেখি কেমন হলো। বাই দ্য ওয়ে, থাকুক। এখন আমাদেরকে আরেকটু কাজ করতে হবে, আসলে আমাদের এগুলো চোখে দেখে দেখে বুঝে বুঝে কাজগুলো করতে হয়। যেমন এখানে উপরে কিন্তু একটা শেপ ডিভাইডার আছে, ঠিক আছে? নিচে কোনো শেপ ডিভাইডার নাই। শেপ ডিভাইডারটা আছে কোথায়? শেপ ডিভাইডারটা আছে হচ্ছে এই সেকশনের ভিতরে। আমি এটাকে একটু এডিটিং মোডে নিয়ে আসি। উপরে একটা মার্জিনও আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা মার্জিন আছে, সো মার্জিনটা দিয়ে নেই, অ্যাডভান্সডে যাই, মার্জিনটা ভেঙে নেই, টপে মার্জিন দিচ্ছি 60 পিক্সেল। দেন এখানে একটা শেপ ডিভাইডার দিতে হবে, স্টাইলে যাই, শেপ ডিভাইডার, এটা টপে হবে, এখানে অবশ্যই ওয়েবস হবে। ওয়েবসটা একটু কমাই দেই, হাইট, হাইটটা এতটুকু দিলাম, ব্যাস।
অলমোস্ট এটার মতো ডিজাইন করে ফেললাম। এরপরের সেকশনটা দেখি। এরপরের সেকশন হচ্ছে গিয়ে অর্ডার করতে চাচ্ছি। এখানে একটা বাটন আছে, বাটনটা আমরা কপি করে নিয়ে আসি উপর থেকে। এই বাটনটা কপি করে নিয়ে আসবো, কপি। দেন হচ্ছে প্লাসে ক্লিক করি, এখানে আমি সেকশন একটা নিয়ে নিই, ফ্লেক্স বক্স সেকশন নিলাম, প্লাসে ক্লিক করি, কন্টেনার নিয়ে আসি। দেন এটার ভিতরে আমি বাটনটা পেস্ট করে দিলাম, চলে আসছে। এটাকে আমি সেন্টার লাইন করে দিই, স্টাইল, সেন্টার লাইন করে দিলাম। আচ্ছা, এখন এই বাটনে প্রেস করলে দেখুন, এখানে যদি আমি বাটনে প্রেস করি, এই বাটনে প্রেস করলাম, দেখেন আমাকে নিচে একদম এইখানে নিয়ে আসছে, অর্থাৎ কোথায়, এটা হচ্ছে চেক আউট পেজে নিয়ে আসছে। আবার এই বাটনে প্রেস করি, সেম কাজটাই করবে, যে এই বাটনে প্রেস করি আমাকে চেক আউট পেজে নিয়ে আসছে। বাট আমরা এখানে যেটা তৈরি করছি, এখানে ক্লিক করলে কিন্তু এখানেই থাকতেছে, কোথাও যাচ্ছে না। আসেন, এটা আমরা কিভাবে করতে পারি, যে ক্লিক করবো বাটনে বাট নিচের দিকে নিয়ে যাবে। যেমন আমার যে ওয়েবসাইটটা আছে freelancermandan.com, হুম, freelancermandan.com এন্টার প্রেস করছি। তো এখানে আমি যদি হোমে ক্লিক করি, অ্যাবাউট মিতে ক্লিক করি, আওয়ার সার্ভিস, মানে মানে প্রত্যেকটা বাটনে ক্লিক করতেছি, আমাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। আবার এই যে হোমে ক্লিক করলাম, আমি উপরে চলে আসলাম। তো এই যে এই জিনিসটা কিভাবে করবেন, এটা কিভাবে করবেন আসেন দেখি। আমরা প্রথমে বাটনটাকে ধরবো, বাটনটাকে ধরে যাব কোথায়, বাটনটাকে ধরে আমরা যাব হচ্ছে গিয়ে কন্টেন্টে যাব। আচ্ছা, প্রথমে বাটনটাকে ধরবো না, আমরা প্রথমে যাব হচ্ছে আমাদের যে ডেস্টিনেশন জায়গাটা, ডেস্টিনেশন কোথায়, আমরা এই চেক আউট পেজে নিয়ে আসবো। চেক আউট পেজের সেকশনটাকে ধরলাম, সেকশনটাকে ধরে দেখে নিচ্ছি, হ্যাঁ সেকশনটাকে ধরলাম, ধরে যাব অ্যাডভান্সডে। আমি আবারও বলছি, সেকশনটাকে ধরলাম, ধরে যাব কোথায়, অ্যাডভান্সডে। এখানে আমরা একটা আইডি ইউজ করব, সিএসএস আইডি। হুম, তো সিএসএস আইডির মধ্যে কি দিলাম, ধরেন যে কোনো একটা নাম দিয়ে দিলাম, আইডির একটা নাম দিচ্ছি। এটা নাম দিলাম হচ্ছে ধরেন প্লেস অর্ডার, প্লেস হাইফেন অর্ডার, এমন একটা দিলাম। ঠিক আছে, প্লেস অর্ডার, কন্ট্রোল সি চেপে এটা আমি কপি করে নিলাম। সিএসএস আইডি দিলাম, এটাকে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এখন আমি যেখানে যে বাটনটাতে প্রেস করে যাবে, বাটনে ক্লিক করলাম। ক্লিক করে এই যে লিংক আমরা দেখতে পাচ্ছি, লিংক, লিংকের মধ্যে শুধু হ্যাশ সাইন আছে। তো হ্যাশ সাইনের মধ্যে আমি কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, প্লেস অর্ডার। এখন ক্লিক করি, এখনো কাজ করছে না, প্লেস অর্ডার, এটা পাবলিশ করছি। বাটনে তো আছি, প্লেস ভাই অর্ডার, হ্যাশটা সরাই দিতে হবে মনে হয়। না না, হ্যাশটা মাস্ট বি লাগবে, কারণ হ্যাশটাই হচ্ছে মেইনলি আর আইডির, আইডি বোঝানোর জন্য, মানে ক্লাস এবং আইডি, এটা সিএসএস এর ক্ষেত্রে। তো ক্লাস হচ্ছে গিয়ে ডট দিয়ে, আর হচ্ছে হ্যাশ হচ্ছে গিয়ে আপনার আইডির জন্য আর কি, এই সাইনটা ইউজ করতে হয়। আমি কোথাও একটা ভুল করেছি নিশ্চয়ই, দাঁড়ান দেখছি। আমি আবার একটু সেকশনে যাই, সেকশন, ও কি ভুল করেছি, পাবলিশ তো করলাম, সবই তো ঠিক আছে। অ্যাডভান্সডে যাই, সিএসএস আইডি, প্লেস অর্ডার। আচ্ছা, আমি জাস্ট এখানে দিচ্ছি চেক আউট, সিএইচইসি কে ওইটি চেক আউট, কন্ট্রোল সি, দেন বাটনটাতে আমি আইডিতে কন্ট্রোল ভি চেক আউট দিলাম। অবশ্যই কাজ করবে। পাবলিশ করছি। সাইটটা ভিজিট করি, এই যে দেখছেন কাজ করতেছে। ক্লিক করলাম, চলে গেছে আমার কোথায়, আমার ডেস্টিনেশন যে জায়গায়, ওখানে কিন্তু ঠিকই চলে আসছে। এই বাটনটাতে প্রেস করি, দেখবেন কাজ করবে না, কারণ এখানে শুধু হ্যাশ সাইন দেওয়া আছে, এই জন্য উপরে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এখন আমাদের বাটন কাজ করতেছে, যদিও এখানে কাজ করলেও দেখাচ্ছে না। তাহলে আমরা পরবর্তী যেটা আছে, এই বাটনটা তো সেম আইডিটা ইউজ করি। হুম, কন্টেন্টে যাই, বাটনের এখানে এসে চেক আউটটা দিয়ে দিলাম, এখানে ক্লিক করে যাতে আমাদের এখানে চলে যায়, পাবলিশ করে দিচ্ছি।
দেন ফ্রন্ট এন্ডটা ভিজিট করছি, রিফ্রেশ, এখানে প্রেস করি, এখানে নিয়ে আসতেছে। ফাইন। তাহলে আমরা কিভাবে বাটনটাকে হুক করব বা একটা মানে কানেক্ট করব সেই জিনিসটা আমরা শিখে ফেললাম। এরপরের সেকশনটা আমরা দেখি। এরপরের সেকশন হচ্ছে এটা ভেরি ইজি, জাস্ট ইমেজ আর হচ্ছে গিয়ে এই পাশে একটা আহ, এই কন্টেন্ট গুলো এগুলো আপনারা পারবেন, ঠিক আছে? বাটন দিয়ে দিছে, এটাও পারবেন, এরপর এইটাও পারবেন। মোটামুটি যা আছে এগুলো সবকিছুই পারবেন। আমি আর এখানে সময় ইনভেস্ট করছি না, এগুলো আপনারা করবেন, নিজেরা করবেন, ঠিক আছে? এগুলো একেবারে ইজি বিষয়। এটাও ইজি বিষয়। এখানে আপনার হচ্ছে গিয়ে শেপ ডিভাইডার ইউজ করেছে। শেপ ডিভাইডার এটা মেবি কার্ভ বা অন্য কোনো একটা শেপ ডিভাইডার ইউজ করেছে। এটাও পারবেন। আচ্ছা, আমি একটু আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তো বাকি সেকশন গুলো আপনারা দেখে দেখে করে ফেলবেন। ভেরি ইজি, জাস্ট আমি দেখাই দিলাম। এই সেকশন গুলো যেহেতু দেখাই দিছি, বাকিগুলো আপনারা অনায়াসেই পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমরা এখন দেখে নিচ্ছি। এটাও পারবেন। অর্ডার করতে সঠিক তথ্য দিয়ে নিচের ফর্মটি পূরণ করুন। এখন আমাদের মেইন কাজগুলো হচ্ছে এই জায়গাটাতে। সো এটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। এখানে যেমন আপনার সম্পূর্ণ নাম, আপনার মোবাইল নাম্বারটি লিখুন, আপনার ঠিকানা লিখুন, এটাকে কিভাবে আমরা এডিট করব, প্লাস এখানে তো একটা প্রোডাক্ট, বাট আমরা কিন্তু আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে একাধিক প্রোডাক্ট ইউজ করছি, যেখানে আপসেল করেছি। কেউ চাইলে একটা কিনতে পারে, কেউ চাইলে দুইটা কিনতে পারে, কেউ চাইলে তিনটা কিনতে পারে, ঠিক আছে? বাট এখন তো সিলেক্ট করতে হবে যে আসলে সে কোনটা কিনবে, ওই সিলেক্টটা কিভাবে করবে। হুম এরপর আর কি কি আছে দেখি। এরপর এই যে এটাকে ডিজাইন করা, ঠিক আছে? এটাকে ডিজাইন করা, এটা এখানে তো ডিজাইন আছে একরকম, বাট এটাকে বর্ডার দিয়ে সুন্দর করে ডিজাইন করা, এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি আসলে আমরা একটু দেখি। আমরা আসলে চেক আউট পেজটা একটু ভিন্নটা নিয়ে নিয়েছি। হুম ওইখানে একরকম চেক আউট পেজ, এখানে আরেক রকম। যাই হোক, আমরা এগুলো আমাদের মনের মতো করে করতে পারবো, সবই এখানে আছে। আহ, আমি আরেকটু ডিজাইন করেই যাই, ঠিক আছে? আরেকটু ডিজাইন করেই দেখাই। উম কোনটা করব? এটা তো করলাম, এটা পারবেন, এটাও পারবেন। আমি জাস্ট এইটুকু করি, হ্যাঁ। কন্ট্রোল সি, দেন কোথায়, এখানে প্লাস, ফ্লেক্স বক্স, কন্টেইনার নিয়ে নিলাম, প্লাসে ক্লিক করলাম, দেন এখানে টেক্সট হেডিং নিয়ে নিলাম, কন্ট্রোল বি পেস্ট করে দিলাম। এরপর স্টাইলে যাচ্ছি, এটাকে সেন্টার অ্যালাইন করে দিচ্ছি, কালারটা সিলেক্ট করে নিচ্ছি ব্ল্যাক কালার। আসলে কি ব্ল্যাক কালার? না, ব্ল্যাক না। হ্যাঁ, ব্ল্যাক না, এটা হচ্ছে গিয়ে সবুজ কালার। সো কালার গ্রিন কালার। এরপর ফন্ট সাইজ বিগার হবে। উপরে নিচে একটা, আচ্ছা, নিচে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে ধরি, স্টাইলে যাই, ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিয়ে আসি, কালার জেলা, এখানে ক্লিক করছি, হয় নাই, এখন হয়েছে। এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, চলে আসছে ব্যাকগ্রাউন্ড। এটার মধ্যে একটা বিশাল একটা প্যাডিং হবে, কি পরিমাণ হবে একটু দেখে নিচ্ছি। এখান থেকে এই পর্যন্ত 120 পিক্সেল, এখান থেকে এই পর্যন্ত 120 পিক্সেল, আই থিঙ্ক সো। প্যাডিংটাকে ভেঙে নিলাম, 120 পিক্সেল দিয়ে দিলাম টপে, 120 পিক্সেল দিয়ে দিলাম বটমে। ফাইন। উপরে একটা শেপ ডিভাইডার আছে উপরে, হ্যাঁ উপরেই আছে। সো শেপ ডিভাইডারটা দিব, স্টাইলে যাচ্ছি, শেপ ডিভাইডারে যাচ্ছি, টপে যেহেতু আছে, সো টপে এখানে কার্ভ দিচ্ছি, দেখি কি হয়। কার্ভ এইভাবে আসতেছে, দেখে নিতে হবে। ওয়েবও না, ওয়েব অ্যারো না, অ্যারোটা কি? অ্যারোটা হচ্ছে এরকম। স্প্লিট, ওয়েবস, কার্ভ, প্যান অপাসিটি, টিল্ট, ক্লাউডস, মাউন্টেন মাউন্টেনটা কিন্তু সুন্দর। তাই পিরামিডটা হতে পারে। হতে পারে, হতে পারে। পিরামিডস, পিরামিডসটা,
না, পিরামিডস তো কাজ করতেছে না, ওয়েব ব্রাশ। আচ্ছা, আমি একটু ভিন্নটা নিয়ে আসি, এগুলো খুঁজে করতে হয়, ঠিক আছে? বুকে দেখি। হ্যাঁ, এই যে বুক, এটা অ্যাকচুয়ালি বুক। হ্যাঁ, এটাই। ফাইন, এতটুকু থাকুক উইথ। বাই দ্য ওয়ে, আমরা এতটুকু রাখছি। হ্যাঁ, এটা আসলে সময় নিয়ে ডিজাইন করা লাগে, বেশি হয়ে গেছে অবশ্য মনে হয়। ঠিক আছে, থাকুক। এখন আমরা ফন্ট সাইজটা বাড়াই দিই। স্টাইল, টাইপোগ্রাফি, ফন্ট সাইজ, এবং এটার 800 করে দেই। লাইন হেডটা বাড়াই দেই, যে 2 লাইনে আছে। থাক, এতটুকু থাক। ফাইন। এরপরে আর কি আছে? অর্ডার করতে সঠিক তথ্য দিয়ে নিচের ফর্মটি পূরণ করুন। এটাও করে ফেলি। কন্ট্রোল সি, প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করি, ফ্ল্যাক্স বক্সে যাই, এখানে ক্লিক করি, কন্টেনার নিয়ে আসি, দেন এখানেও ডুপ্লিকেট, এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে এখানে নিয়ে আসি, লেখাটা কন্ট্রোল এ চেপে কন্ট্রোল ভি চেপে দিয়ে দিলাম। মেবি ব্ল্যাক কালার, না না, এটা হচ্ছে ব্লু কালার। সো স্টাইলে যাচ্ছি, ব্লু কালার সিলেক্ট করে দিলাম। এটার মধ্যে একটা বর্ডার আছে, বর্ডারটা এখানে হবে। কন্টেইনারে স্টাইলে যাচ্ছি, বর্ডারে যাচ্ছি, ডিফল্ট না, এটা হবে সলিড বর্ডার। দেন 5 পিক্সেল, 5 পিক্সেল রাখছি। এরপর স্টাইল থেকে কালারটাকে আমি ব্লু করে দিচ্ছি। ফাইন, দেখি কিরকম। 5 পিক্সেল না, 3 পিক্সেল। হুম, এটার ভিতরে আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নেই। এক্সাক্ট কালার পেতে আমাদেরকে কালার কোডটা কপি করে নিতে হবে। কপি করে নিলাম, দেন এখানে 3 পিক্সেল করে দিচ্ছি। 3 পিক্সেল ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম, কালারটা এখানে এসে পেস্ট করে দিলাম, চলে আসছে। টাইম শেষ স্যার। শেষ, ওকে। টাইম ঠিক আছে, অলরেডি। আমি আবার লিঙ্ক দিচ্ছি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম তাহলে, ডিজাইন করতে করতে আমরা এই পর্যন্ত চলে আসছি। এখন আমরা এই চেকআউট পেজটা ডিজাইন করব। চেকআউট পেজটা ডিজাইন করার স্ক্রিন জন্য আমাদের, স্ক্রিন শেয়ার হয় নাই মনে হয় স্যার। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার হয় নাই না, করে নিচ্ছি। এন্টার স্ক্রিন শেয়ার, শেয়ার। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, হ্যাঁ, এখানে আমরা এইটুকু ডিজাইন করলাম। এখন নিচে যা যা ডিজাইন এটার মতো আছে, আমরা এটার মতো করে করি। এখানে এইভাবে ডিজাইনটা আছে। আমি একটা কাজ করি, এটা তো আমাদের লাগবে না, কমপ্লিট ইউর অর্ডার, এই অংশটুকু, এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট, এটাও লাগবে না, ডিলিট। ফাইন, আমাদের এই সেকশনটাই দরকার নাই, বা এই কলামটাই দরকার নাই, এটাকে আমরা ফেলে দিচ্ছি, ডিলিট। এরপর হচ্ছে গিয়ে বাকি যা যা আছে এগুলো দরকার নেই আমাদের, এগুলো ডিলিট করে দিচ্ছি। এটা থাকুক, পাবলিশ করলাম। এখন আমরা এইটাকে কিভাবে কাস্টমাইজেশন করতে পারি আসেন দেখি। এটাকে, এইটুকু অংশ কাস্টমাইজেশন করতে গেলে আমাদেরকে ড্যাশবোর্ডে যেতে হবে, বাট এই বাকি অংশটুকু কাস্টমাইজেশন করতে আমরা এখান থেকেই পারবো। সিলেক্ট লেআউট, এখানে আমাদের লেআউট আছে, লেআউট বর্তমানে মডার্ন চেকআউট আছে। আমরা 1 কলাম করতে পারি, 2 কলামটা করে দিচ্ছি। এই যে দেখেন, অলমোস্ট কিন্তু এটার মতো ডিজাইন দেখতে পাচ্ছি, যে 2 কলাম, 1 কলাম 2 কলাম। তাহলে আমরা এই 2 কলামটাই রাখি। হুম, 2 কলামটা রাখছি, এবং এই যে প্রোডাক্টের ইমেজ টিমেজ কিছু এখানে শো করতেছে না, এগুলো আমাদেরকে শো করাইতে হবে। হুম, কোথা থেকে করাবো সেটাও আমরা একটু একটু করে দেখব। এখানে কালার টালার যা আছে সবকিছু আমরা চেঞ্জ করতে পারবো। স্টাইলে যদি যাই, তাহলে বর্তমানে প্রাইমারি কালার এটা দেওয়া আছে, আমরা প্রাইমারি কালার চেঞ্জ করে দিয়ে এটা করে দিচ্ছি। দেখুন চেঞ্জ হয়ে গেছে, ওইটার মতো হয়ে গেছে। এরপর হেডিং, হেডিং এর কালার কি কি আছে দেখি, এটার মতো কি কি আছে।
ঠিক আছে, এটা যা আছে তাই অলমোস্ট চলে আসছে। আচ্ছা, এখন আমরা চেকআউট পেজের বাকি কাজগুলো করব। পাবলিশ করে দিলাম এখান থেকে যা যা করা আছে। তারপর এখন চলে যাব আমরা ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর আমরা এখান থেকে যাব কার্ড ফ্লোসে। কার্ড ফ্লোস থেকে ফানেলসে যাব। ফানেলসে আসার পর আমরা এখান থেকে এই চুমুক যে ফানেল আছে ফানেলে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে অনেক কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেন? কারণ এগুলো আমাদের কার্ড ফ্লোসটা আপগ্রেড করা না, অথবা অথবা আপনার হচ্ছে কি প্রো ভার্সনটা নাই। হ্যাঁ, আমাদেরকে প্রো প্রিমিয়াম ভার্সনটা আপগ্রেড তথা প্রিমিয়াম ভার্সনের প্লাগইনটা ইনস্টল করতে হবে। তো আমরা একটা কাজ করি, সেটিংসে যাই। সেটিংসে আসার পর এখান থেকে আমরা প্রোডাক্টগুলো কি করেছিলাম? অ্যাসাইন করেছিলাম। এখানে অটো অ্যাপ্লাই কুপন নিতে পারছি না, প্রোডাক্ট অপশন পাচ্ছি না, যেটা আমাদের মেইন দরকার। হ্যাঁ, প্রোডাক্টের অপশন আপগ্রেড করতে হবে। প্রোডাক্টের অপশন না পেলে আমরা ছবি, তারপর হচ্ছে গিয়ে বাড়ানো কমানো যে ফিচার, হ্যাঁ, এগুলো আমরা পারবো না এখান থেকে করতে। অর্ডার বাম্পস, এটা প্রো ভার্সন। চেকআউট ফর্ম, আমরা এখন চেকআউট ফর্মটা শুধুমাত্র এডিট করতে পারবো। আচ্ছা, এটাই করি। দেখি ফ্রি দিয়ে কতটুকু যেতে পারি। তো এনাবল কুপন ফিল্ড, এখানে কুপন ফিল্ড আছে কি দেখি। কুপনের কোনো ফিল্ড নাই। আছে কুপন কোডের ফিল্ড আছে, সো এখানেও থাকুক। এরপর হচ্ছে গিয়ে কলাপসিবল কুপন ফিল্ড দরকার নাই। এনাবল এডিশনাল ফিল্ড, এডিশনাল ফিল্ড কি এখানে আছে? দেখে নিচ্ছি। না, এখানে এডিশনাল ফিল্ড নাই। সো এডিশনাল ফিল্ড আমাদের এখানে আছে। এই যে এডিশনাল ইনফরমেশন, এটা আমরা বাদ দিয়ে দিব। এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। জাস্ট এটাকে আমি অফ করে দিলাম। এনাবল শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, এটাও দরকার নেই, বাদ দিয়ে দিলাম। এনাবল গুগল অ্যাড্রেস, এগুলো দরকার নাই। দেন অর্ডার সামারি পজিশন টপে আছে, এটা আপনি চাইলে বটমে করে দিতে পারেন। দেখি এখানে কোথায় আছে অর্ডার সামারি। অর্ডার সামারি এটা। আচ্ছা, একটা কাজ করি, যতটুকু চেঞ্জ করছি এইটুকু সেভ করি। সেভ সেটিংস। দেন এখন যদি এখানে রিফ্রেশ করি, রিফ্রেশ, দেখি আমাদের কি কি চেঞ্জ আসছে। এই যে এখানে কিন্তু ইমেজ শো করেছে, অলমোস্ট ইমেজ শো করেছে। অ্যাডিশনাল সেটিংস, অ্যাডিশনাল চলে গেছে। ঠিক আছে, আমরা একটা কাজ করি, আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই পুরো কলামটাকে ধরতে হবে। ধরে স্টাইলে যাচ্ছি, দেন এখানে বর্ডারে যাচ্ছি। বর্ডার কালার ঠিক আছে, বর্ডার শুধুমাত্র উপরে দেয়া আছে, বাকিগুলোতে দেয়া নেই। আমি বাকিগুলোতে দিয়ে দিলাম, বাস চলে আসছে। বেশি হয়ে গেছে, একটু কমাই দিই, 3 দেখি, 2 পিক্সেল, 2 পিক্সেল করে দিচ্ছি। ফাইন, হয়ে গেল। তাহলে এটার মতো ডিজাইন কিন্তু আমরা পেয়ে গেলাম, বা হয়ে গেছে। এরপর পাবলিশ করছি। এখন আমাদেরকে এই ফিল্ড গুলো যদি এডিট করতে হয়, তাহলে আমাদের প্রিমিয়াম ভার্সন লাগবে কিনা একটু দেখে নিই। নিচে যাই, ফিল্ড এডিটরটাকে ওপেন করে দিই। এনাবল কাস্টম ফিল্ড এডিটর, হ্যাঁ করা যাচ্ছে, ফ্রি ভার্সনই করা যাচ্ছে। তাহলে বিলিং ফিল্ড থেকে আমরা আমাদের কি কি লাগবে দেখি। আপনার সম্পূর্ণ নাম, আপনার মোবাইল নাম্বারটি লিখুন, আপনার ঠিকানা লিখুন। এখানে কি কি আছে? ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, কোম্পানি নেম আছে, ইউনাইটেড স্টেটস মানে কান্ট্রি আছে, এবং অনেকগুলো অ্যাড্রেস ফিল্ড আছে, আর অনেক কিছু আছে। আমরা এগুলো চেঞ্জ করে ফেলবো। কিভাবে করব? এখানে ফার্স্ট নেমটাকে আমি এডিট করছি, এটাকে 100% করে দিচ্ছি। 50% আছে, এটাকে 100% করে দিচ্ছি। আর এখানে কি লেখা আছে? আপনার সম্পূর্ণ নাম লিখুন। কন্ট্রোল সি, আপনার সম্পূর্ণ নাম লিখুন। এখানে না, এখানে ফার্স্ট নেমের জায়গায় আমরা লিখে দিব হচ্ছে
আপনার সম্পূর্ণ নাম লিখুন। প্লেস হোল্ডার দরকার নাই, ডিফল্ট দরকার নাই, কলাপসিবল দরকার নাই। ফাইন। তাহলে আমাদের এটার কাজ শেষ। এখানে ক্লিক করে দিচ্ছি। চেঞ্জ কি হইছে? ফিল্ড লেবেল। হবে। আর এইটাকে আমাদের তো আর এখন লাস্ট নেম দরকার নাই। সো এটাকে আমি অফ করে দিচ্ছি। এটা এনাবল করে দিলাম, ডিসেবল করে দিলাম, আচ্ছা রিকোয়ার্ড থেকে উঠাই দিলাম। এটা এনাবল করা আছে এবং রিকোয়ার্ড করা আছে। কোম্পানি নেম রাখবো না, এটা ডিসেবল করে দিলাম। কান্ট্রি রিজিয়ন রাখবো না, ডিসেবল করে দিলাম। স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেসে দিব। আচ্ছা স্ট্রিট অ্যাড্রেসে এটাকে ডিসেবল করে দেই। টাউন সিটিকে ডিসেবল করে দেই। স্টেটকে ডিসেবল করে দেই। এরপর হচ্ছে পিন দরকার নাই, ডিসেবল করে দেই। ফোন নাম্বার থাকুক, ইমেল অ্যাড্রেসটাকে ডিসেবল করে দিই। ফাইন। তাহলে আমাদের এই কয়েকটা ৩টা ফিল্ড থাকলেই কিন্তু এটার মতো হয়ে যাচ্ছে। এখানে কি আছে? আপনার সম্পূর্ণ নাম লিখুন, আপনার মোবাইল নাম্বারটি লিখুন, আপনার ঠিকানা লিখুন। ফাইন। কন্ট্রোল সি, এটা উপরে নিচেও করা যাবে, সমস্যা নেই। তাহলে এখানে এটার মধ্যে আমি স্ট্রিট অ্যাড্রেসের জায়গায়, আচ্ছা মোবাইল নাম্বার হবে না এখানে, এখানে হবে হচ্ছে গিয়ে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন। দিয়ে দিলাম, হয়ে গেল এটা। এরপর হচ্ছে গিয়ে ফোন নাম্বার। ফোন নাম্বারে আমি এটাকে সেটিংসে ক্লিক করছি। দেন আপনার মোবাইল নাম্বারটি লিখুন, কন্ট্রোল সি। এখানে লিখে দিচ্ছি, কন্ট্রোল ভি। ফাইন। এখন সেভ সেটিংসে ক্লিক করলাম। সেভ সেটিংসে ক্লিক করে এখন যদি এখানে রিফ্রেশ করি, দেখুন এই যে আপনার সম্পূর্ণ নাম, হাউস নাম্বার এন্ড স্ট্রিট দেখাচ্ছে। আপনার মোবাইল নাম্বারটি লিখুন। এখানে আমাদেরকে আরেকটু কাজ করতে হবে। এটা হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করতে হবে। এটা 50% আছে 100% করে দিচ্ছি। আর এখান থেকে প্লেস হোল্ডার থেকে এই লেখাগুলো উঠাই দিচ্ছি। সেভ চেঞ্জেস, সেভ সেটিংস। এখন একবার রিফ্রেশ করি, এই চলে আসছে। ফাইন। তাহলে আমরা বিলিং ডিটেইলস রেডি করে ফেলেছি। এখন আমাদের এইগুলোর কাজ করতে হবে। শুধু এইগুলোর কাজ করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রিমিয়াম ভার্সনটা ইনস্টল করতে হবে। বাকি যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু আমরা ফ্রি ভার্সন দিয়ে করে ফেলেছি। ঠিক আছে? এখন এটার জন্য আমাদের প্রিমিয়াম ভার্সনটা লাগতেছে। কারণ এই যে প্রোডাক্টসে আসলে আমরা কিন্তু এই ক্রিয়েট নিউ প্রোডাক্ট এটা তো পাইলাম, বাট হচ্ছে গিয়ে প্রোডাক্টের অপশনটা পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের মেইন প্রবলেম। সো এটার জন্য আমাদের কি করতে হবে এখন? আমাদেরকে প্রিমিয়াম ভার্সনটা ইনস্টল করতে হবে। আচ্ছা দেখি প্রিমিয়াম ভার্সন আমার কাছে যেটা আছে এটা কাজ করে কিনা। আমি একটু ফাইল ম্যানেজারে যাব এখন সি প্যানেল থেকে প্রো প্লাগইনটা ইনস্টল করার জন্য ফাইল ম্যানেজার, দেন হচ্ছে গিয়ে পাবলিক এসটিএমএল এর ভিতরে যাচ্ছি, দেন হচ্ছে 7th ব্যাচের ভিতরে যাচ্ছি, ডব্লিউপি কন্টেন্টে যাচ্ছি, প্লাগইনসে যাচ্ছি, দেন হচ্ছে আপলোড করব এইখানটার ভিতরে, আপলোড, সিলেক্ট ফাইলস, এই হচ্ছে প্রো প্লাগইনটা। একটু সময় লাগছে। প্রোগ্রেস বারটা, এটা তো আমার নিচ্ছে না, প্রো প্লাগইনটা নিচ্ছে না, আনঅফিসিয়াল ফাউন্ড দেখাচ্ছে।
বাই দ্য ওয়ে আসলে নিচ্ছে না যেহেতু আমরা আপাতত অল্টারনেটিভলি আগাই। আমি দেখি এটার সলিউশন করতে পারলে আপনাদেরকে পরবর্তীতে এই বিষয়টা দেখাই দিব। আহ আচ্ছা আমি তাহলে এখানে চলে আসি। আপাতত একটা প্রোডাক্ট রাখছি আর বাকিগুলো ফেলে দিচ্ছি। একটা, দুইটা, ব্যাস, সেভ চেঞ্জেস। এখন যদি রিফ্রেশ করি, এই যে অলমোস্ট ওইটার মতো কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? তো যাই হোক, একটা প্রোডাক্ট দিয়ে শুধুমাত্র ফ্রি প্লাগইন দিয়ে করা যাচ্ছে, বাট একাধিক প্রোডাক্ট হলে আমাদেরকে অবশ্যই প্রিমিয়াম প্লাগইনটা ইউজ করতে হবে। প্রিমিয়াম প্লাগইনটা একটু প্রবলেম করতেছে, বিশেষ করে আমাদের যে সার্ভার, এই সার্ভারের মধ্যে যে সিকিউরিটি দেয়া আছে, সেই সিকিউরিটি থেকে দিচ্ছে না প্লাগইনটা ইনস্টল করতে। ফাইন, আমরা এতটুকু করে ফেললাম। এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে শিপিং মেথড সেট আপ করা লাগবে। দেখি এখানে শিপিং আছে কিনা। এই যে শিপিং, ঢাকার বাইরে 120 টাকা, ঢাকার মধ্যে 60 টাকা। ঠিক এইভাবে আমরা কিভাবে শিপিং সেট আপ করবো সেটা আমরা এখন দেখব। এর জন্য আমরা চলে যাব কোথায়, ই কমার্স। এটা এখান থেকে বের হই, সেভ চেঞ্জেস, বের হই, ই কমার্সে যাব, সেটিংসে যাব। সেটিংসে আসার পর চলে যাব শিপিং এ। শিপিং এ এসে আমরা একটা টাইম শিপিং জোন সিলেক্ট করব, অ্যাড নিউ। এখানে জাস্ট লিখে দিচ্ছি ডেলিভারি চার্জ, ডেলিভারি চার্জ। এরপর জোন রিজিয়ন সিলেক্ট করে দিচ্ছি, ধরেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, এশিয়া, বাংলাদেশ, এটাই সিলেক্ট করলাম। অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট, কন্টিনিউ, দেন ট্যাক্সেবল, নান, কস্ট দিলাম, ধরেন হচ্ছে গিয়ে এখানে ফ্ল্যাট রেটের জায়গায় লিখে দিচ্ছি, বাংলাতেই লিখছি, ঢাকার ভিতরে। ঢাকার ভিতরে লিখে দিলাম, ঢাকার ভিতরে 60 টাকা, 60 টাকা, ক্রিয়েট। আচ্ছা বাংলায় লিখছি, এটা আসলে ইলিগেল ক্যারেক্টার, নিবে না, ইংলিশে লিখতে হবে। এডিট করছি, এখানে 60 টাকা লিখে দিলাম, সেভ। ফাইন। এরপর এইটার ভিতরেই মানে যেহেতু আমরা মানে এই সিস্টেম করে মেইনলি শিপিং মেথডটা তৈরি করতেছি, এই যে এখানে সিলেক্ট করার অপশন রাখতেছি, ঠিক আছে? সো এটা করতে হলে আমাদের কি করতে হবে, যে কোনো একটা জোনে আমাদেরকে কাজটা করতে হবে। সো আমরা বাংলাদেশ সিলেক্ট করে করছি। এখন আমরা অ্যাড শিপিং মেথড আবার ক্লিক করব, ফ্ল্যাট রেট সিলেক্ট করব, কন্টিনিউতে ক্লিক করছি, দেন এটাকে নান করে দিচ্ছি, ফ্ল্যাট রেটের জায়গায় লিখে দিচ্ছি ঢাকার বাইরে, ঢাকার বাইরে। ফাইন। দেন এখানে কস্ট দিয়েছি 120 টাকা। বাংলা দিলে তো কাজ করবে না, ইংলিশই করতে হবে, 120। ক্রিয়েট অ্যান্ড সেভ। ফাইন, আমরা শিপিং মেথড সেট আপ করে ফেলেছি। এখন যদি এখানে রিফ্রেশ করি, এই দেখুন শিপিং, ইন্টার ইউর অ্যাড্রেস, ভিউ শিপিং অপশনস। আচ্ছা, শিপিং অপশনটা আসার জন্য অ্যাড্রেস চাচ্ছি, ইন্টার ইউর অ্যাড্রেস টু ভিউ শিপিং অপশন, ওইখানে তো চায় নাই। দেখছি, ডেলিভারি চার্জ বাংলাদেশ, ঢাকার ভিতরে। আচ্ছা এটা উঠাই দিলাম, দেখি কি হয়, সেভ চেঞ্জেস, উঠাই দিলে কাজ করবে, রিফ্রেশ। এই যে দেখেন, এখন কিন্তু প্রপারলি কাজ করতেছে। ঢাকার ভিতরে সিলেক্ট করা যাচ্ছে, ঢাকার বাইরে সিলেক্ট করা যাচ্ছে। দেখছেন, ঢাকার বাইরে 120 টাকা, ঢাকার ভিতরে 60 টাকা, অটোমেটিক কাজ করতেছে। তাহলে আমরা শিপিং মেথড সেট আপ করা
শিখে গেলাম। আমরা যে এইভাবে যদি শিপিং মেথড সেটআপ করতে চাই তাহলে আমাদের জোন রিজিয়নটা ব্ল্যাঙ্ক রাখতে হবে। ঠিক আছে? নরমালি আমরা কিন্তু শপিং কার্ট থিমে শিপিং মেথড শিখছিলাম কিভাবে? যে ঢাকার ভিতরে মানে একটা জোন সিলেক্ট করেছিলাম, ঢাকার ভিতরে একটা করেছিলাম, আবার জোন সিলেক্ট করে ঢাকার বাইরে আরেকটা করেছিলাম এবং এখানে জোনগুলো সিলেক্ট করে করেছিলাম। বাট এটা হচ্ছে একটু ভিন্ন। এখানে কাস্টমার চাইলে ঢাকার ভিতরে সিলেক্ট করতে পারে, কাস্টমার চাইলে ঢাকার বাইরে সিলেক্ট করতে পারে। এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে আমার আজকের ক্লাস। প্রিমিয়াম ভার্সনের অংশটুকু দেখাইতে পারি নাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্লাগইনটা ইনস্টল হচ্ছে না। বাট আমি নেক্সটে কোনো ক্লাসে ওই অংশটুকু দেখাই দিব। মেইনলি আমাদের প্রিমিয়াম লাগবে এতটুকুর কারণেই আমরা যখন একাধিক প্রোডাক্ট এখানে অ্যাসাইন করব তখন এই প্রোডাক্টগুলোকে কাস্টমাইজেশন করা, প্রোডাক্টগুলো কোয়ান্টিটি চেঞ্জ করার অপশন দেয়া, প্রোডাক্টগুলোকে ৩টা থেকে যে কোনোটা সিলেক্ট করার অপশন দেয়া, এই কাজগুলো সমস্ত কাজগুলো করতে হয় হচ্ছে আপনার প্রিমিয়াম ভার্সন থেকে। তো এই হচ্ছে আমাদের টোটাল ক্লাস। আমরা কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব তার অন্তত 80% দেখে ফেললাম। আর যদি একটু দেখতে হয় তাহলে বাকি কাজটুকু দেখে নেই। কিন্তু নিচে এইটুকু তো আপনি অনায়াসে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। সিম্পলি এখানে অবশ্য আরো সুন্দর আছে। ওই লেখাটুকু বাস এখানে আপনি লিখে দিবেন, এখানে লিখে দিবেন, চলে আসবে। আর এগুলো হচ্ছে রিফান্ড পলিসি, প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস। আপনি কয়েকটা পেজ ক্রিয়েট করবেন। কোথা থেকে? ড্যাশবোর্ড থেকে পেজেসে যাবেন। এখান থেকে আপনি ৩টা পেজ ক্রিয়েট করবেন। ওই পেজের মধ্যে আপনার ওয়েবসাইটের কি টার্মস অ্যান্ড কন্ডিশনস, প্রাইভেসি পলিসি যা যা আছে সেগুলো আপনি লিখে দেন এটার সাথে অ্যাসাইন করে দিবেন। এখানে অ্যাসাইন করে দিবেন। অ্যাসাইন করবেন কিভাবে সেটাও দেখাই দিচ্ছি। WooCommerce থেকে এপিয়ারেন্সে যাবেন। আচ্ছা, এপিয়ারেন্সও যাওয়া দরকার নাই। সিম্পলি আপনি যদি এখানে ক্লিক করেন না দেখবেন এই যে রিফান্ড পলিসি, এখানে ব্ল্যাঙ্ক লিঙ্ক। আপনি যে পেজটা বানাবেন সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, প্রাইভেসি পলিসি সেম লিঙ্কটা দিয়ে দিবেন। বাস এগুলো কাজ করবে। আমি একটা করে দেখাই দিচ্ছি। পেজেসে যাচ্ছি, অ্যাড নিউ পেজে যাচ্ছি। ধরেন এখন আমাদের কি লাগবে? রিফান্ড পলিসি লাগবে। তাহলে একটা পেজ তৈরি করি, রিফান্ড পলিসি, পাবলিশ, পাবলিশ। এটা তো একটা লিঙ্ক আছে তাই না? এই যে লিঙ্ক হচ্ছে এটা, লিঙ্কটাকে কপি করে নিলাম। দেন আপনি অবশ্যই এখানে আপনার রিফান্ড পলিসি লিখে দিবেন। বাট আমি একটু শর্ট টাইমে আগানোর জন্য এটা করছি। এখানে কন্ট্রোল বি চেপে পেস্ট করে দিলাম, হয়ে গেল। তাহলে সেম ওয়েতে আপনি পরবর্তী কাজগুলো করবেন। পাবলিশ। এখন আসলে আমরা একটা অর্ডার করি, দেখি আমাদের অর্ডারটা প্লেস হয় কিনা। ওকে, ধরেন আমি এই প্রোডাক্টটা কিনতে আসলাম, অর্ডার করতে চাই বাটনে ক্লিক করে দিলাম, চলে আসলাম এখানে। আপনার সম্পূর্ণ নাম লিখুন, দিয়ে দিলাম ধরেন ফ্রিল্যান্সার মান্নান। আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন, এটা টেস্ট লিখে দিচ্ছি। আপনার ফোন নাম্বার, আমি একটা যে কোনো একটা ফোন নাম্বার মানে দামি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। ঢাকার ভিতরেই আমি ডেলিভারি নিব, সিম্পলি এটাই নিব। 510 টাকা পে করতে হবে, প্লেস অর্ডারে ক্লিক করে দিলাম। হলো না, ইনভ্যালিড পেমেন্ট মেথড, আমাদের কোনো পেমেন্ট মেথড নাই এই জন্য। তাহলে আমাদেরকে পেমেন্ট মেথড সেট আপ করতে হবে। WooCommerce থেকে সেটিংসে যাচ্ছি। ওকে, লিভ করছি এখান থেকে। পেমেন্টসে ক্লিক করি, আমি ক্যাশ অন ডেলিভারিটাকে অন করে দিচ্ছি। ক্যাশ অন ডেলিভারিটাকে অন করে দিচ্ছি। ওকে, এখন এখানে রিফ্রেশ করি, দেখুন ক্যাশ অন ডেলিভারি অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে পে উইথ ক্যাশ অন ডেলিভারি, আমার এগুলো ফিল আপ করা আছে। আমি এখন সিম্পলি প্লেস অর্ডারে ক্লিক করে দিচ্ছি। দেখুন প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে থ্যাংক ইউ পেজে নিয়ে আসছে, অর্থাৎ আমাদের অর্ডারটা প্লেস হয়েছে। এই থ্যাংক ইউ পেজটাকে আপনি কি করতে পারেন? ডিজাইন করতে পারেন। এই যে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন, ক্লিক করে দেন এখানে এসে আপনি আপনার এগুলোর কালার টালার থেকে শুরু করে আপনি যেভাবে মনের মাধুরী মিশে এটাকে চেঞ্জ করে নিতে পারেন। আমি একটু দেখাই দিচ্ছি, এডিট উইথ এলিমেন্টরে যাই।
ধরেন আপনি উপরের এই অংশটুকু রাখবেন না, কেটে দিলেন। থ্যাংক ইউ লেখাটা আপনি যদি কালার চেঞ্জ করতে চান, করতে পারেন। আমি একটা কালার দিয়ে দিচ্ছি। এই কালার দিলাম, থ্যাংক ইউ। এইখানে যদি থ্যাংক ইউ সম্পর্কিত কিছু বলতে চান, বলতে পারেন। এখানে কালার দিয়ে দিলাম ধরেন এইটা। অথবা আপনি আপনার মতো করে যেকোনো কালার দিলেন। ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। এগুলো সমস্ত কিছু আপনি এখান থেকে স্টাইলিং করতে পারেন। ফাইন। পাবলিশ করে দিচ্ছি। ওকে? তো এই হচ্ছে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন কিভাবে সমস্ত বিষয়াদি। তো ক্লাস সম্পর্কে আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে এই যে পুরা সাইটটা কমপ্লিট করবেন। কমপ্লিট করে এটার পুরা স্ক্রিনশট নিবেন। একটা অর্ডার প্লেস করবেন, থ্যাংক ইউ পেজটাকে ডিজাইন করবেন, ওই থ্যাংক ইউ পেজের একটা স্ক্রিনশট নিবেন। সেটা আপনারা আপলোড করবেন এবং আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে সেটা আপনারা আপলোড করবেন। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।